আপু, আপনার আসার কথা ছিল 2টার দিকে। আমি আপনাকে 2টার দিকের জন্য আসতে বলছি। আমার 3টায় মিটিং। আমি আপনার সাথে সর্বোচ্চ 2:30 পর্যন্ত হয়তো সময় লাগবে। তারপর আমি 2:30টায় বের হয়ে যাবো, আমার 3টার মিটিংয়ে চলে আসবো। আমি তো 2:30 পর্যন্ত অপেক্ষা করছি, ইভেন 2:45 পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে 2:45 বের হয়েছে, আমার 3টার দিকে মিটিংয়ে চলে আসছি। এখন আপনি আসছেন 3:30টার পরে, এই 3:45টার দিকে। তাহলে আমি কি করবো আপু, বলেন? আপনি ওই যে বাংলা মোটর, ওই যে আমাদের যে বিল্ডিং রূপায়ণ টাওয়ার, ওইটার যে টপ ফ্লোর, ওখানে যে রেস্টুরেন্ট, ওইখানে বসে আপনি খাওয়া দাওয়া করেন আর কি, বা ওইখানে থাকতে পারেন। আমাদের মিটিং 5টা 5:30 পর্যন্ত চলবে। এরপরে 2,80,000 টাকার আইফোন অনুদান কেলেঙ্কারি। পারটেক্স ওয়ালটন থেকে রাজনৈতিক ফান্ড নেওয়ার প্রমাণ ফাঁস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশট এবং তথ্য অনুযায়ী বাংলাদেশি রাজনীতির এক তরুণ মুখ সার্জিস আলম জড়িয়ে পড়েছেন একটি বিতর্কিত লেনদেন কেলেঙ্কারিতে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছেন কয়েকটি স্ক্রিনশট এবং অভিযোগ, যেখানে দেখা যাচ্ছে একজন নারী মধ্যস্থতাকারীর মাধ্যমে রাজনৈতিক তহবিলের নামে 2,80,000 টাকা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে উল্লেখ করা হয়েছে পারটেক্স এবং ওয়ালটনের মতো কোম্পানিগুলো থেকেও ফান্ড নেওয়া হয়েছে ওই নারী সংযোগেই। স্ক্রিনশটে দেখা যায় টাকা লেনদেনের বিষয়ে হোয়াটসঅ্যাপে স্পষ্ট বার্তা আদান প্রদান হয়েছে। কথোপকথনে, ভাইয়া 2.80 দিয়ে দিছি, বড় পার্টি ফান্ড লাগবে, ওয়ালটনের নাম্বার দেন, এসব বার্তা স্পষ্ট করে অর্থনৈতিক লেনদেনের আভাস দিচ্ছে। তানভীর আহমেদ অভিযোগ করেছেন, সার্জিস আলম গাড়ি ব্যবহার করেছেন, সময় মতো দেখা করেননি, বরং মাঝে মাঝে রেস্টুরেন্টে অপেক্ষায় রেখে ফোন ধরা বন্ধ করে দিয়েছেন। তিনি ব্যঙ্গ করে বলেন, এটাই খেলার নতুন নিয়ম। এছাড়া হোয়াটসঅ্যাপের কথোপকথন থেকে ধারণা পাওয়া যায় কেউ একজন চিফ অ্যাডভাইজারের সঙ্গে সাক্ষাৎ চান এবং আহমেদ আকবর সোবহান ও তার ছেলে সাফওয়ান সোবহান তাজভির এর নাম উল্লেখ করে প্রভাব দেখানোর চেষ্টা চলছে। তানভীর আহমেদের ভাষ্যমতে আইফোন অনুদান সংক্রান্ত রসিদে ফোনের সিরিয়াল নাম্বার আছে এবং কয়েক মাস ধরে কে ব্যবহার করেছে তাও বের করা সম্ভব। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নৈতিক প্রশ্ন উঠেছে। রাজনৈতিক তহবিল কিভাবে উঠানো হচ্ছে? কর্পোরেট সংযোগের ব্যবহার কতটা স্বচ্ছ? তরুণদের নেতৃত্বের নামে কোন পথে চলছে এই রাজনীতি? আমাদের হাতে থাকা স্ক্রিনশট এবং কথোপকথনের ভিত্তিতে নিশ্চিত হওয়া যাচ্ছে এখানে একাধিক লেনদেন এবং প্রতিশ্রুতির উল্লেখ রয়েছে, যা তদন্ত সাপেক্ষে আরও গভীর বিশ্লেষণ দাবি করে। এই ঘটনার বিষয়ে সার্জিস আলমের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আপনার মতামত জানান, এটা কি রাজনৈতিক প্রতারণা নাকি স্বাভাবিক রাজনৈতিক লেনদেন? এই ছিল আজকের সংযুক্ত নিউজ থেকে স্পেশাল রিপোর্ট। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।